কাঁচা গুড় আমের আচারের রেসিপির জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি এখানে দেখানো হলো। এরপর গ্যাসে কড়াইটা চাপিয়ে শুকনো কড়াই কিছুটা গরম করে নিতে হবে। এরপরে ভাজা মশলার জন্য আমরা দিয়েছি 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। এরপর ভাজা মশলার জন্য এগুলোকে ভালো করে শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নিতে হবে। যখন ভালোভাবে পুরোটা লাল হয়ে আসবে এভাবে দেখে নিতে হবে লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা শুকনো কড়াই। এরপর মশলাগুলো লাল হয়ে আসলে সেগুলোকে নামিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। এটি গ্যাসে চাপিয়ে তার মধ্যে তেল এবং একটু শুকনো লঙ্কা ও 5 ফোড়নের ফোড়ন দিয়ে আমগুলোকে ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে নুন দিয়ে। এরপরে আমটা কিছুটা নরম হয়ে আসলে তার মধ্যে গুড় দিয়ে দিতে হবে। গুড়ের পরিমাণ আমি যেহেতু 5টা আম নিয়েছিলাম আমি 400 গ্রামের মতো গুড় দিয়েছি। গুড়টা আপনাদেরকে দেখে শুনে কম বেশি করে নিতে হবে। সব আমের টক মিষ্টি তো সমান নয়, সেরকম দেখে শুনে পরিমাণ মতো নিয়ে নিতে হবে। এরপর গুড় আম কিছুক্ষণ একসাথে ফোটার পরে 8 মিনিট 10 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখে নিতে হবে আমগুলো নরম হচ্ছে কিনা। আমগুলো এর মধ্যেই নরম হয়ে যাবে, যেহেতু এটা খুব শক্ত আম নয়। 8-10 মিনিটের মধ্যে এটা নরম হয়ে যাবে। ভালো করে এভাবে খুন্তির মধ্যে চেপে চেপে দেখে নিতে হবে আমগুলো নরম হয়েছে কিনা। যখন এইভাবে ভালোভাবে গুড় আম একসাথে ফুটে আসবে তখন তার মধ্যে ভাজা মশলা যেটা আমরা গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে একটু হালকাভাবে নেড়ে চেড়ে আমাদের আমের রেসিপি, কাঁচা আমের গুড়ের টকের রেসিপি তৈরি হয়ে গেল। এই গরমে দুপুরে ভাত খাবার পরে যদি এভাবে একটা কাঁচা আমের গুড়ের আচারের রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে ভাতের পরে জাস্ট ফাটাফাটি লাগবে। আপনারাও ট্রাই করে দেখুন।